উলাদে উলায়েকাস লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়েকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। মালিকের বাতাস গ্রহণ করতেছেন, মালিকের পানি গ্রহণ করতেছেন, মালিকের বালু দিয়ে বিল্ডিং বানায় কত আরামে ঘুমাইতেছেন, মালিকের দেওয়া পাথর দিয়ে সিমেন্ট বানাইয়া ব্যবহার করতেছেন, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ বানাইয়া আবার পাবলিকের থেকে টাকা নিতেছেন। মালিকের কি দিছেন? এই আল্লাহর দেওয়া পানি বান্দারে দিয়া বিল নেয়, নেয়নি? ওরে জিজ্ঞান তো আল্লাহরে কি দিছো? তুমি যে মানুষের তে খাও, তুমি আল্লাহর দেওয়া জিনিস দিয়ে আল্লাহরে কি দিছো? একটা সেজদাও তো দিতে পারলে বুঝানো যাইতো সেজদা দিছো। মালিকের সব ভোগ করতেছো, কিন্তু কার পানি ব্যবহার করতেছো তারে চিনো না, কার সূর্যের আলো ব্যবহার করতেছো তারে চিনো না, তারে একবার চিনার চেষ্টাও করলা না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের পরিচয়ের জন্য, হেদায়েতের জন্য কোরআন দিলাম, নবী দিলাম, বাইতুল্লাহ দিলাম। এরে নবীর আশিক দুনিয়ার সবাই হেদায়েত পায় নাই, কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, আমি হেদায়েত দিলে পাবে, আমি হেদায়েত না দিলে পাবে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আবার একদল নামাজ পড়ে না এক সাইড, আর একদল টাটকা নামাজি কিন্তু সুদ ছাড়ে না, নেত্রকোনা নাই। কি এর হাজী সাহেব, কি এর তাবলীগওয়ালা, কিসের পীর সাহেবের মুরিদ, মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত। তলে 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 যৌতুক খায়, খায়নি? বিয়ার আগে বলে বিদেশ যাওয়ার ভিসা দিতে হবে, তাহলে মাইয়া নেওয়া যাবে। এরকম ডাকাত আছে না নাই? তারা জালেম। এই যৌতুকের সাথে যারা জড়িত এরা কি? তারা জালেম, এরা ডাকাত, এরা মানবতার শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা নারীদের পৃথিবীর নিকৃষ্ট দুশ্মন নারীদের জন্য। এরা আবার দেখবেন চাপাবাজি করে, ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা দিব। তো চাপাবাজ আছে না নেই? আল্লাহ পাক হেদায়েত দান করুন। যৌতুক নেওয়া হালাল না হারাম? দুনিয়ার সরকারের আইনও হারাম, আল্লাহর আইনও হারাম। এরপরও যৌতুক আছে না নাই? শান্তি আসবে কিভাবে? কিভাবে শান্তি আসবে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ শান্তি দিবে আল্লাহর বিরোধিতা করলে। হ্যাঁ, এই যে সুদের সাথে জড়িত, ঘরে 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 সুদ আছে না নাই? আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? দুই দল। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই মুমিনের দল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি গাদ্দারি করো, রেডি হয়ে যা, তোর সাথে আমি আল্লাহ রাসূল সহ যুদ্ধ করার জন্য রেডি। সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, এটা খুব খুশির কথা। কেন করবেন? কয় এই সুদখোরেরা, তোমরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়েত দান করুন। মারাত্মক অপরাধ। আর এক দলের ব্যাপারে আল্লাহ বলেন, আমি যুদ্ধ করব। নবীকে জানায় দিয়ে বলেন বুখারী শরীফের ভেতরে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী, উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমার ওলি আউলিয়াদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? যারা নামাজ পড়ে না। কি
আমাদের বাংলাদেশে বহু ওলি, শুধু না ওলি কুল শিরোমণি, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন আউলিয়া ওলিয়াদের গুনাহগুণ কি হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেরাম যারা, ওলি এক বচন, বহু বচন আউলিয়া, আল্লাহর বন্ধু তারা। আল্লাহর বন্ধু যারা হবে, ওলি হবে, আউলিয়া হবে, তাদের দুইটা গুণ কোরআনে বলে। এক নাম্বার গুণ হলো তারা সব সময় ঈমানটারে মজবুত নিয়ে রাখবে। দুই নাম্বার, তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া রাখবে। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আউলিয়া কেরাম যারা, তারা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবার বুখারী শরীফে আল্লাহ কয়, নবী জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলি তাদের সাথে যদি কেউ দুশমনি করে আমি আল্লাহ যুদ্ধ করব। নবী জানেননি ওলি কারা? তারা শুধু নামাজ পাঁচ বেলার পড়ে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আমি আল্লাহর মহব্বতের নজর তাদের দিকে আলাদাভাবে পড়ে যায়। আমি আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দেই। আলাদা পাওয়ার নাম হলো ফুরকান। ওই ফুরকানের মাধ্যমে তারা হকের উপরে অটল অবিচল থাকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা যালালাতি আবাদা। পয়গম্বর বলেন, দুনিয়ার সব যদি গোমরাহ হয়ে যায়, একটা দল হকের উপরে থাকবে, তারা কখনো গোমরাহ হবে না। তারা কারা হবে? নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি মুহাম্মদেরও মানে, আমার সাহাবায়ে কেরামদেরও মানে। আমি মুহাম্মদকে মানে বললেই তো হতো, সাহাবায়ে কেরামদেরকে মানিয়াও চলে, কথা কেন বললেন? বর্তমান সমাজে সাবধান, যারা বলে মুহাম্মদের মানি আর সাহাবায়ে কেরামদের মানে না, এরা জমিনের মধ্যে বড় ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরোধী শক্তি বাংলাদেশ দুনিয়াতে আছে না নাই? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যদি কেউ লেখালেখি করে, কেউ বলা বলি করে, তারা ভণ্ড, তারা বাতিল। সন্দেহ আছে কোনো? আল্লাহর নবী হেদায়েতের জন্য মক্কা নগরীতে আসলেন, এমন এক আদর্শ দিলেন, মক্কার চূড়ান্ত নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো দামি হয়ে গেল। আল্লাহ আসমান থেকে ফয়সালা দিয়ে বলেন, নবী অমুক অমুক ব্যক্তির নামে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, জিন্দা হালাতে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এরে নবীর উম্মতের দল, 40 বছর আমার নবী কারো কাছে যান না, কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না। আল্লাহর নবী বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর নবী সপ্তাহে সপ্তাহ ধ্যানে সময় কাটাইতেন। আল্লাহর ধ্যানে। কোথায় কোথায়? আরে ভাই কোথায় কোথায়? ঔষধ দিতেছি, ঔষধ খেয়াল করেন কোথায়। এবার আমাকে জবাব দেন, যারা জানেন, খুব কঠিন ভাবে জবাব দেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? এটা কিন্তু চিন্তা লাগবো। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? বাইতুল্লাহর, কোনো সন্দেহ নাই। বাইতুল্লাহ বাদ দিয়ে রাসূল হেরা গুহায় গেলেন কেন? এই জবাব যদি আমাদের দেশের মৌলবীরা জানে, কোনদিন আল্লাহ ওয়ালাদের খানকার বিরুদ্ধে কথা বলবে না। এজন্য আমি বলি, যারা বলে ওলি মানি না, পীর মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা ভণ্ড। তারা কোরআন শরীফও মানে না, তারা বুখারী শরীফও মানে না। আবার কিছু কপাল পোড়া আছে, আমার মা বাবা বড় পীর, আবার পীরের কাছে যাব কেন? সাহাবায়ে কেরাম ওই যুগে নবীর কাছে গেছেন, কলব সোজা হয়ে গেছে। সাহাবাদের কাছে তাবিঈনরা গেছেন, কলব সোজা হয়ে গেছে। তাবিঈনদের কাছে তবে তাবিঈন গেছেন, কলব সোজা হয়ে গেছে। উলামায়ে কেরামদের কাছে উম্মত যাবে, কলব সোজা হয়ে গেছে। এবার আমি নগদ একটা প্রমাণ আপনাদের থেকে নেই। এই 1.5-2 ঘন্টা আপনারা যে বয়ান শুনছেন,
আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলবেন না। 1.5-2 ঘন্টা বয়ানে ওলামায়ে কেরামদের কথায় আপনার অন্তরে কি একটু ধাক্কা লাগে নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, লাগছে? 2 ঘন্টার বয়ানে যদি আলেমের কথায় অন্তরে ধাক্কা লাগে, ওই আলেমের পিছে যদি বছরকে বছর কাটান, আপনি তো জান্নাতি হইয়া কবরে যাবেন। এই কথা বুঝাইতে আর বুঝতে এত টাইম লাগে? মুনাফিক কিছু মৌলবীরা এই আউলিয়া কেরামদের বিরোধিতা করে। আমি সারা বাংলাদেশে বলি, যারা বলে আমরা পীর মুরিদি মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। রাহমাতুল লিল আলামিন 40 বছর হেরা গুহার ভেতরে আল্লাহর ধ্যানে সময় কাটান। সপ্তাহে ফিরে আসেন না। ওই সময় আমার নবীর সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য একা একা গিয়া নাস্তা নিয়ে ওই পাহাড় বেয়ে নবীর সামনে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির হয়ে যেতেন। 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন দিলেন। নবীর এবার দায়িত্ব এসে গেল। প্রথম দায়িত্ব উম্মতের কোরআন তেলাওয়াত শোনাবেন। নবী কোরআন তেলাওয়াত শুনাইতেছেন আর এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন। এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের উপর ঈমান মজবুত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো। আবার নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা বারবার আটকানোর জন্য প্রশ্ন করে, নবীরে আটকাইতে চায়। আল্লাহ বলেন আমি নবীরে আটকাইতে দিব না, কারণ আমি আল্লাহ যার সম্মান দিব কেউ তার অসম্মান করতে পারবে না। নবীরে প্রশ্ন করে, আব্দুল্লাহর সন্তান, একবার তুমি বলো আল্লাহর ইবাদত করো, আবার বলো রহমানের ইবাদত করো। বারবার বলো, তাহলে তুমি রহমান আর একজন, আল্লাহ আর একজন নাকি? বলে না না। তো বলো রহমানের পরিচয় মানি রহমান। আল্লাহ রহমানের পরিচয় দিয়া বলেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি। আমরা দেখি না আল্লাহ যেভাবে বলছেন তার উল্টাটাই হলো আমরা দুনিয়াতে আগে আসছি, আল্লাহ আমাকে আগে বানাইছেন, পরে কোরআন শিখাইছেন। আমরা দুনিয়াতে এসব বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ তাআলা উল্টা কেন বললেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ তাআলা উল্টা কেন বলেছে? আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আমি আগে মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাকের দরবারে সব মানুষের দাম নাই, সব মানুষ জান্নাতে যাবে না। বলে কত মানুষ? বলে একদল মানুষ জমিনে আছে, বংশগত মানুষ। আদম নবী আমাদের বংশগত পিতা, আর একদল আমরা জন্মগত মানুষ। আমাদের বাবার ঔরসে আমরা জন্ম নিলাম, উনি আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে ওই মানুষের মূল্য, ওই মানুষের দাম। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে মূল্য দিয়া জান্নাত দিবেন যারা হবে গুণের মানুষ। কি মানুষ হবে? গুণের মানুষ। এই গুণের মানুষ বানানোর ফ্যাক্টরির নাম ওয়াজ মাহফিল। গুণের মানুষ বানানোর স্থায়ী ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। গুণের মানুষ বানায় তাবলীগওয়ালারা, গুণের মানুষ বানায় আল্লাহওয়ালারা, গুণের মানুষ বানায় মাদ্রাসাওয়ালারা, গুণের মানুষ বানায় উলামায়ে কেরাম। কেমনে গুণের মানুষ? গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝেন। মাইকওয়ালা যখন মাইকটা বানাইছে, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে যাওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানায় আলো দেওয়া
দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ, পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। বুঝে থাকলে বলেন মাইকের গুণ কি, পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় লাথি মেরে ফালায় দাও, এটা গুণের মাইক না। পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও, এটা গুণের পাখা না। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। এবার বলেন আমগো মানুষের কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? সারা রাত শুয়ে শুয়ে মোবাইলে মোনাজাত দেওয়ার জন্য? আমরা মোনাজাত দেই বইয়া, মোবাইল ওয়ালারা রাত্রে মোনাজাত দেয় হইয়া, দেয়নি? সারাটা রাত কবিরা গুনাহ করে, সারা রাত কবিরা গুনাহ করে। স্ত্রীর হক আদায় করে না স্বামী, সন্তানের হক আদায় করে না বাবা, সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। ধ্বংস করে ফেললো মানুষের জীবন, যৌবন, চরিত্র পর্যন্ত শেষ এই মোবাইলের কারণে। এক পর্যায়ে বেয়াদব বানায় দিছে মোবাইল। শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করে মাঝখানে মোবাইল, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে মোবাইল। এই মোবাইলে এমবি করার জন্য সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। যখন মা বাবায় ধমকায় তখন বাইরের মানুষের টাকা চুরি করে, আস্তে আস্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। ঠিক নেই? শিক্ষক যদি বাধা দেয় শিক্ষকের সাথে বেয়াদবি করে। কয়েকদিন আগে শুনছেননি শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র? শুনেন নাই? আল্লাহর কসমের কথা বিশ্বাস না করলে আপনাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহ কসম করে বলে গেলাম রে মিত্র কোনার মানুষ, ভালো করে মনে রাখবা, বিশেষ করে যুবক, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরণ বরণ করবি না। তামসা করো, নিমক হারাম। এরা মা বাবার সাথে বেয়াদবি করার সাহস পাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহ কসম করে বলে গেলাম ও মরার আগে পঙ্গু না হয়ে মরবে না। আল্লাহ তো অনেক পঙ্গু বানাবে, না হয় বিয়া করে থাকলো আর মাইয়া বলার পঙ্গু বানাবে। আল্লাহ এমন কঠিন শাস্তি দিবে, পণ্ডিতরা মনে করবা হাফিজ ভাই মনের রাগে বললা না, মদিনার দলিল শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, এই উম্মতেরা, দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই শাস্তি হবে মরার আগে। কয়টা বললেন? শাস্তি মরার পর না আগে? এক, যদি জুলুম করো মরার আগে শাস্তি। দুই, যদি মা বাবার সাথে বেয়াদবি করো মরার আগে শাস্তি তোমার হবে। কঠিন থেকে কঠিন আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিবেন মরার আগে। ভাইয়ের সাথে জুলুম করেছো, গরিবের উপরে জুলুম করেছো, শিক্ষকের ইজ্জতের উপরে জুলুম করেছো। এই ফেসবুকে যারা মানুষের সম্মান নষ্ট করে এরাও জুলুম করে, ইজ্জত নষ্ট করে। এখানে আর একটা মজার পয়েন্ট আছে, ও বাবা যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা লেখা সম্মান কমাইছো, তোমারে মাওলায়ও মাফ করবে না যদি বান্দা ক্ষমা না দেয়। বান্দার হক নষ্ট করেছো, মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। ওস্তাদের সাথে বেয়াদবি করেছো, তার ইজ্জত নষ্ট করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না যদি ওস্তাদ তোমারে ক্ষমা না দেয়। তুমি যদি সারা রাত কান্দা আল্লাহর কাছে মাপ চাও, তোমার ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত যার সাথে অন্যায় করেছো সে ক্ষমা না দেয়। বান্দার হক নষ্ট করেছো, জীবনে কি কামাই করেছো? মা বাবার বদদোয়া, ওস্তাদদের বদদোয়া, শিক্ষকদের বদদোয়া, মুরব্বীদের বদদোয়া, এই জীবন লইয়া দুনিয়াতে জন্ম নিয়েছো। জীবন ভর খালি বদদোয়াই কামাই করবা, কোন দোয়ার কাম করবা না। এটা একটা তোমার জীবন হলো। তোমারে দেখলেই সবাই বদদোয়া করে, আল্লাহ এটা মরে না কেন, এর উপরে বিপদ আসে না কেন? তোমার ব্যবহার চরিত্র এতটা খারাপ,
যে কেউ তোমাকে ভালো জানে না, এই তোমার জীবন, তুমি মানুষ। একটা এলাকার মুরব্বী তোমাকে ভালো জানে না, একজন আলেম তোমার নাম শুনলে সি সি করে, এটা তোমার জিন্দেগি। আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করলে সব মাফ, তওবা করলে সব মাফ। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবাকারী বেগুনাহ মাসুম হয়ে যাবে। কই তওবার তো চিন্তা নাই। মানুষ বানাইছেন কেন ভুলে গেছেন? ইবাদতের জন্য। মাইকলা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ, ইবাদত করা মানুষের গুণ। এখন যে ইবাদতটা করবেন নিয়ম লাগবে না? না মন গড়া করলেই হবে? নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি। যারা কোরআন অনুযায়ী আমল করবে, ইবাদত করবে, তারা গুণের মানুষ। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা নিয়ম অনুযায়ী ইবাদত করবে, তারা গুণের মানুষ। এরা বিনা হিসাবে জান্নাতি। অতএব গুণের মানুষ হওয়ার জন্য, ইবাদত করার জন্য লাগবে কোরআন। আগে কোরআন শিখো, কোরআন বুঝো, তারপরে ইবাদতের লাইনে বুঝে শুনে ইবাদতের লাইনে আগাও। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি। গুণের মানুষ বাম হাতে পানি পান করতে পারে না, কারণ এরা মদিনার আদর্শের গুণের মানুষ। গুণের মানুষ রাস্তায় হাঁটলে ডান দিক দিয়ে হাঁটবে, নজর নিচের দিকে রাখবে, কাউকে গালি দিবে না, গীবত করবে না। গুণের মানুষ কখনো খালি মাথায় বাথরুমে যাবে না। গুণের মানুষ আজান শুনলে বাহিরে যাবে না, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। গুণের মানুষ হওয়ার জন্য উলামায়ে কেরামদের সোহবত ছাড়া কোনো রাস্তা না। এই জন্য আল্লাহ বলেন আগে কোরআন শিখাইছি, পরে গুণের মানুষ বানাইছি। মানুষ হইছে ঠিক, কিন্তু গুণের মানুষ হতে পারি না। এই গুণের মানুষ হতে হলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হইয়া আল্লাহর দ্বীন অনুযায়ী জীবনকে পরিচালনা করো। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা মোটামুটি আমল টামল করেন, হাজী সাহেব, কত মা বাবা যে জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। নিজে নামাজ পড়ে ঠিক, সন্তান পড়ে কিনা খবর নাই। নিজে হালাল খায় ঠিক, সন্তান হালাল খায় কিনা খবর নাই। নিজে পর্দা করে ঠিক, সন্তানরা পর্দা করে কিনা খবর নাই। চিন্তাও করে না, দাওয়াতও দেয় না, চেষ্টাও করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আদর্শ মানুষ গড়ার স্থায়ী ফ্যাক্টরি, মাদ্রাসা এই কোরআনের মাহফিল, এগুলো হওয়ার দরকার আছে না নাই? হতে হলে দোয়া করতে হবে, সহযোগিতাও করতে হবে। সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। এই সহযোগিতা আল্লাহ এই রাস্তাটা খুইলা লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছেন। এই রাস্তা বন্ধ থাকলে কোটি কোটি মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পেত না। কিন্তু দুঃখ লাগে, নামদারি একদল মুসলমানেরা কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই। আমি বলি এই কথা যারা বলবে এরা ডাকাত, এরা জালেম, এরা সন্ত্রাসী। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে সহযোগিতা লাগবে না? লাগবে না? আপনাদের কাছে এখনই রুমাল নিয়ে যাবে কর্তৃপক্ষ, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারেন আল্লাহর হস্তে বিসমিল্লাহ বলে দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে ইজ্জত বাড়ে, রিজিকের বরকত বাড়ে। আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন আল্লাহর মহব্বতে দিবেন। দেওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমি ওই মুসিবতে আছি, তুমি আমাকে হেফাজত করো। দায়িত্বশীলরা নামের ব্যাগ নিয়ে তাড়াতাড়ি দ্রুত হাঁটেন, ব্যাগওয়ালারা তাড়াতাড়ি হাঁটেন। যারা দিবেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ আপনাদের দানের বরকতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করুন। কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ কবরওয়ালাদের আযাব মাফ করেন।